না সুবহানাল্লাহ একটা ইন্টারভিউ হলো, আল্লাহু আকবার একটা ইন্টারভিউ হলো। এই যুবকটি আগে কইও না, পড়লা মুরব্বিডি কো সুবহানাল্লাহ, পরে যুবকের শক্তিটা দেখবাম। পড়লা মুরব্বি একবার কোন, আমি যখন নারাই তাকবীর কইবেন আর আল্লাহু আকবার কইবেন, মুরব্বিডি কইবেন নারাই তাকবীর। মুরব্বি বলতে গেলে মানে যারা বিয়া কইরালছু এরা কইবেন নারাই তাকবীর। অনানেরা থামুন, যারা তোমরা বিয়া করছো না তখন তোমরা কইবা নারাই তাকবীর। তোমরা কবলে বেয়া লাগতো না, হতো না, কাম নাই, কারণ একদম 0 পয়েন্ট। ও হন দেখছো মুরব্বীর কি সুট, এই মুরব্বীর সুট দেখবার হলে মাশাআল্লাহ। বাংলাদেশ যখন ওয়াজও যায়, এই তুই যে আমার মাত্র কয়েকটা দিন আছে, 3-4টা দিনের পরে একটা সভা 2টা সভা আছে। একটা কত আনন্দ লাগে, লাখ মানুষ হয়, 50,000 20,000, ফাঁসের মানুষ দেখেই না, যা খালি এনে বইয়ে ওয়াজি করি হেরা আমরা পর্দার দেখে, ফাঁসের মানুষের খালি দেখা যায় বেলের মতন মাথাটি, আর কিছু দেখুন না, আর কি করবো আমার এই হেরা আমরা দেখে। কিন্তু একটা বস্তু লক্ষ্য করি, নারাই তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ সুবহানাল্লাহ ঠিক বে ঠিক, এই বস্তুটি যুবক মুরব্বীরে কই একদিন লাগে ঠিক বে ঠিক মাশাআল্লাহ, মানে আল্লাহ তাগর একটা এক্সট্রা জবজা দিছে, একটা জজবা পয়দা করছে। আর আমরা দেশের যুবক আল্লাহ সুবহানাল্লাহ যে কয় ভিতরের থেকে যখন উঠকায় মানে বার হয় না, বার হইব কিবা জানো, এই গুটকা তিরঙ্গা সিগর আগ্রম বাগ্রম খায়া এরকম একটা পরিস্থিতি দইছে না। বালা মাত্র লক্ষ্য করুন যে 25 বছরের সারা বিয়া শাদী করছে না, রাস্তা খারে রয়েছে বা বই রয়েছে, দূরাভির থেকে ছায়া দেখুন যে তাও ওই বই রয়েছে, সাফা সুফা মাইয়া ভিতরে হামাই করছে, এটা করছে ডাক্স। সম্মানী ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার, তা আমরা এত সুন্দর দুনিয়ার জমিনের মধ্যে কোনো একটা বস্তু হয় আনে ভাবতেছুন কালা, কালা না তো আনে দুনিয়ার মধ্যে আনে একটা রংটা চামড়াটা কালা, আনে সুন্দর, কিরম সুন্দর দেখুন যে কোনো সময় আমরা গাছের ডালের মধ্যে সুন্দর সুন্দর পাখি দেখলে দূরাভির থেকে কয়না দেখলে ফোলা ভান্ডা কয়না দেখ দেখতে কি সুন্দর একটা পাখি বের হয়েছে, এরকম কয়না গো কয়না বলে। ছোটবেলা হোক যে কোনো টাইমে হোক, টিয়া পাখি হোক, জাতে পাতের রঙের পাখি বয়ে থাকলে ফোলা ভান্ডা ডাহায়, এই দেখায় দেখ কি সুন্দর একটা পাখি, ময়না পাখি বয়ে রয়েছে, এরকম কনা বাবা সুন্দর পাখি বয়ে রয়েছে। মুসলমান ভাইয়ের আমার, যখন আপনি আমি ডাক দিয়া বলি পাখি কত সুন্দর, পাখিও জবাব দেয়, পাখিও টিপ 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 করে কথা বলে, হে মানুষ আমার সুন্দর কইও না, আমার সুন্দর কয় না। আপনি আমি কোন সময় বলি সুন্দর, কিন্তু পাখিও কয় আমার সুন্দর কয় না, কারণ আমি যে সুন্দর এটা কুরআন শরীফের মধ্যে নাই। ও দুনিয়ার মানুষ, তুমি মানুষ যে সুন্দর এটা আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মানুষ, আমি আল্লাহ সুন্দর এটা কুরআন শরীফে আছে। ভাগ্যে কোনছে সুবহানাল্লাহ। না না কোন লাগতো না, ও আসন বাড়াইছে ইত্তরি মানুষ সুবহানাল্লাহর মধ্যে একজন না দুজনে কইছে, আর বাকি মানুষটি ব্যক্তি বইছে কই ওয়াজ করতেছি তে ভাই একলা কোন সুবহানাল্লাহ। এই বুঝুন না নাকি ওয়াজ? না না ওইটা যায় না, কতরি সময় হুজুর মন তাহে না এরম হয় নাকি? না না এরম হয়ে যাবো দামাটার লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আটলারা দিলেই কোনছে উপায় নাই। আবার পৃথিবীর মধ্যে আন্য আমি যে সুন্দর এটা কই আছে? কুরআন শরীফের মধ্যে আছে। আমি আন্য যে কিরম সুন্দর, খালি সুন্দর না, আয়নার মধ্যে যে চেহারাটা দেখুন, দেখুন না আয়না দেখে না বলে। এই ভাই কিছু কথা জিগাইলে হা না কোন যে আয়না দেখুন না গো, বেহেই তো আয়না দেখুন। এই যে আয়না যে সময় দেখুন, আয়না কে লেগে দেখে আয়নার মুখটা সুন্দর আছে না না, এটা না নাই মুখটা আমার পরিষ্কার আছে না নাই, দাড়িটি কিরম আছে বা কমপ্লিট এডি লেগে দেয়। তো এই আয়নাটা দেখতে বেলা যদি খালি একটু মনে মনে ভাব বেলান, আল্লাহ গো আল্লাহ আমার কি বানাইছো, আহা
কি সুন্দর করে কান কই দিছ, কি সুন্দর করে ঠোঁট দিছ, দাঁত দিছ, নাক দিছ, চোখ দিছ, মুখ দিছ। আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, খালি এহিনি যদি ভাবুন যে আল্লাহ তুমি আমারে কিভাবে বানাইছো, আল্লাহ কয় হিনি ভাবছ তখন 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামার মতো হয়ে গেছে। আহা রে, এই যে উড়ানের মধ্যে যে গরমের দিন বয়ে তখন এই টাইমে বয়ে যদি মাথাটা রাঙ্গায় যদি কোনো ওগো আল্লাহ খুঁড়াও দু নাই, আসমান কি বালা রাখছো, খুঁড়া নাই, আর কত বড় বড় খুঁড়া দাও রা ভাই না গর ভাঙ্গে পড়ে যা, আর তুমি খুঁড়া ছাড়া রাখছো। আল্লাহ গরমের মধ্যে বয়ে বাতাস কাছে আমার প্রশংসা করছো, যা 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামার মতো হয়ে গেছে। ও মুসলমান, মুসলমানের ইচ্ছা করলো 24 ঘন্টাই নেক করবার, কারণ আন্নারা আমার পেশাব করাও, লেট্রিন করাও ইবাদত। কি বাবু আমি এমন একটা কুলে জন্ম নিছি, যদি মনে মনে ভাবো আল্লাহ তুমি কত মহান, আল্লাহু আকবার, আল্লাহ। এই মুখটা লড়াই সুবহানাল্লাহ কুঞ্জে, কারণ মুখটা 1.5-2 ইঞ্চি, কত ইঞ্চি রাও করে না, মুখটা 1.5-2 ইঞ্চি তো না, 1.5-2 ইঞ্চি মুখটা এনে লড়ান না। আইনের আমার দাম কত, আইনের আমার শক্তি কত, এর থেকে বড় মুখ আমার আল্লাহ বাঘের দিছে। বাঘের মুখ দেখছেন গো? আরে ওই বাস্তব না দেখুন, টিভি এর মধ্যে আগ্রম বাগ্রম বাঘের মুখ দেখছেন না? এই যে বাঘের যে এত বড় মুখ, যে মুখটা দা বাঘে গরুরে দইরা মোষেরে দইরা লইয়া কাম মাইরা কেউ রে লাগে না, এলহাই লইয়া টান দেয়, এলহা লইয়া জাগা। ও মুসলমান, বাঘের দইরা লইয়া যখন যা, কি শক্তি! আল্লাহ কো বাঘ তুই শক্তি বেশি হইতে পারস, তুই আশরাফুল মখলুকাত না, তুই সৃষ্টির সেরা না, তোর থেকে দামি হলো মানুষ, কারণ তুই মোষ ধরে লয়ে যাস দেখে তুই দামি না। আল্লাহ দেখুন বাঘের কই ক্ষমতা কমায় রাখছে, চাহে দেখুন এত শক্তিওয়ালা বাঘ যখন পানি খা, তখন দেখুন যে জিব্রাদা বাইরিয়া এতিমের মতন 100 খায় না, চুমুক দেখাইতে রে। আল্লাহ কো বাঘ শক্তি বেশি হইতে পারে বলে তোরে পানি খাইতে বলে এতিম বানায় রাখছি, আর মানুষ আমি এনে শক্তি কম হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আইনের এই 1.5 ইঞ্চি 2টা ঠোঁটের মধ্যে কি পাওয়ার দিছে, আল্লাহু আকবার। এই 2টা ঠোঁটের সিফার মধ্যে এরকম যুবক আছে বিড়ি আর সিগারেট ফালাইয়া যে টান দিছি, এক টানে বিড়ি ফুটকে দিছে। কথা কোন হাসা, কথা কোন হাসা না নাই? এরকম যুবক আছে না নাই? 2টা ঠোঁটের সিফার মধ্যে ফালাইয়া যে বিড়ি টান দিছিন, ফুটকিট নিছে না নাই? এরকম যুবক আছে ওয়ারেসেল খাইতে বলা 5 হামায়া যে টান দিছিন, এক টানে কোয়ার নাই। তাহলে 2টা ঠোঁটের সিফাত কি পাওয়ার দিছে আমার আল্লাহ। মুসলমান ভাবলেন না জীবনের মধ্যে একবার 32টা দাঁত এক লাইনের মধ্যে, একটা লাইনের মধ্যে 15টা করে দাঁত, একটার পরে একটা, একটার পরে একটা সিরিয়াল করে কি সুন্দর করে বয়া 1.5 ইঞ্চি ঠোঁটটি দেহের আবার ঘুরিয়ে দিছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ও মুসলমান, 2টা দাঁত যদি আল্লাহ ইচ্ছা করে যায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে 2টা দাঁত যদি খালি লাম্পা দিয়ে দিত, এই সাইডে একটা এই সাইডে একটা, কিয়ামতের আগে বালা মতনে বহু আড্ডা কোন কিয়ামতের আগে কোন সিরিয়ালের দেখলে বিয়া বলে ওরে, এই বেটা জোরে কোন নাকি বিয়া বলে ওরে, খালি যদি দেখ খেলতো যে আব্বাস আলী মাশাআল্লাহ যে বড় দাঁত, একবার দেখলে মাথা যা তলবা নিত বিয়া। এনু স্বয়ং শরীর মাও যদি আয় কইতো ওই বানেসা বেড়ার 100 বিঘা মাটি 20টা 40টা গাড়ি বয়া ফর দাঁত হেন লাম্পা সেরি মাথা আঙ্গায় কইতো মায়া পছন্দ যদি হচ্ছে তুমি কে বউবা। কথা কোন হাসা না নাই? তা আমার আল্লাহ কত মহান, সুবহানাল্লাহ কোন, যার নাম আল্লাহ। আমি যদি শৈলের ওয়াজ করি সারা রাত যাব মুসলমান, আমার আল্লাহ কত মহান। কিন্তু আজকে এই জবানটার মধ্যে এত সুন্দর একটা জেব্রা দিছে আল্লাহ 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 আল্লাহ। এই জেব্রার মধ্যে কত ধরনের স্বাদ, কত ধরনের গুল্লা খাওয়া এক স্বাদ, হুটকিটা খায়া হাইরা লগে লগে হুটকিটা খায়া শেষ হয়েছে না, গলার ভিতরে হামাইছেও না, মাংস ডোয়াই দিছে 7 আর একটা। কথা কোন হাসানা নাই? আচ্ছা মাংস যদি হুটকির মতন লাগতো তাহলে জেব্রারে বাকুরে জিগালে নইলে এরম লাগে কে? কথা কোন হাসানা নাই? বহুত আমি জিব্রার রস করলে আরো যাবো, কিন্তু এত সুন্দর জবানটা আল্লাহ পবিত্র মার ফেডের থেকে আনছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আমি যখন মার গর্ভের ভিতরে আসলাম, বিস্তারিত কবে সময় নাই, তখন কিন্তু আমার খিদার
পিপাস লাগছে, ওই মার গর্ভের মধ্যে আমার আল্লাহ খাওয়াইছে। মার নাবি আন্যের নাবি আমার নাবির লগে প্রত্যেকটা সন্তানের একটা তার লাগাই দিছে। মার মাসিক অসুখটা বন্ধ করে এফেয়ার দায় আল্লাহ ফারসাল করে দিছে। মুখটারে জবান রেখে দিছে, মুখটারে পবিত্র রেখে দিছে। আল্লাহ কয় মানুষ আমি ইচ্ছা করলে তোরে মুখটা খাওয়াইতাম, কিন্তু মুখটা খাওয়াইছি না। তোর মার মাসিক অসুখরে বন্ধ করিয়া তোর মার আর তোর নাবির লগে একটা তার লাগায়া এই তার দা বাইপাস করে ফেডের মধ্যে পিল পিল করে তোরে বড় করছি, আর মুখটারে পবিত্র রাখছি। এই বালা মুখটা দা, পবিত্র মুখটা দা আমি আল্লাহরে আয়া ডাকতি। সুবহানাল্লাহ কইতেন না?